রাজ্যে এসআইআর চলছে। অভিযোগ উঠছে সেখান থেকে বিলোরা ফর্ম বিলি করছেন। এবার পোলেরহাটেও ঠিক একই রকম অভিযোগ উঠল। প্রধানের উঠোনে এসআইআর ফর্ম বিলি। পোলেরহাট 1 গ্রাম পঞ্চায়েতের ঘটনা। প্রধানের বাড়ির উঠোনে ফর্ম দিচ্ছেন বিএলও। বাড়ি বাড়ি এসআইআর ফর্ম দিতে যেতে অনীহা। কমিশনের নির্দেশ না মানার অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কল্যাণ। দেখেছি আমরা যে গতকালকে নির্বাচন কমিশন এর বিরুদ্ধে পদক্ষেপ করেছে, 8 জন বিএলওকে শোকজ করেছে সেখানে ফর্ম বিলি করার জন্য, কিন্তু তারপরেও হুঁশ ফিরলো না। তারপরেও ঠিক একই রকম ঘটনা। একেবারেই অনিন্দিতায় একই রকম ঘটনা কিন্তু ঘটেছে এই ভাঙড় 2 নম্বর ব্লকের পোলেরহাট অঞ্চলে। পোলেরহাট 1 নম্বর অঞ্চলের 90 পাটের যিনি বিএলও আছেন তারই কিন্তু দেখা গেছে যে পোলেরহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান সফিয়ার রহমান, সেই সফিয়ার রহমানের উঠোনে বসে কিন্তু তিনি ফর্ম বিলি করছেন। আর সেখান থেকেই কিন্তু পাড়ার যে সমস্ত এলাকার যে সমস্ত মানুষজন রয়েছে তারা ফর্ম নিচ্ছে এবং নিয়ে তাদের বাড়িতে যাচ্ছে। এখানেই প্রশ্ন উঠছে যে পঞ্চায়েত প্রধানের উঠোনে বসে কেন ফর্ম বিলি হবে, সেই নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। নওশাদ সিদ্দিকী এই নিয়ে তীব্র প্রতিবাদ করেছেন। তিনি এই বিষয় নিয়ে তিনি নির্বাচন কমিশনে কমপ্লেন করবেন বলেও জানিয়েছেন, যদিও এই বিষয় নিয়ে একেবারেই জানেন না বলে জানিয়েছেন এই যে প্রধান সফিয়ার রহমান। তিনি পরিষ্কারভাবেই জানিয়েছেন সকাল হলেই তিনি বেরিয়ে যান, ফলে কে তার বাড়ির উঠোনে এসে ফর্ম বিলি করছেন তিনি জানেন না। এই যে প্রধানের বাড়ি এটা কিন্তু ভালো করেই জানেন এই যে বিএলওর বিরুদ্ধে অভিযোগ উঠছেন তিনি, কারণ তিনি পরিষ্কার জানিয়েছেন যে এই উঠোনে বসে তিনি ফর্ম বিলি করছেন। প্রথমে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অস্বীকার করেছিলেন, পরে যদিও তিনি প্রশ্নের মুখে পড়ে স্বীকার করে নেন যে তিনি অন্যায় করছেন। পরে থেকে সে সমস্ত পাড়াতে গিয়ে ফর্ম বিলি করবেন বলে জানিয়েছেন। এই নিয়ে কিন্তু এলাকায় যথেষ্ট সোচ্চার হয়েছে এলাকার সাধারণ মানুষও, যারা সাধারণত অন্য দল করে তারা কিন্তু এই নিয়ে সোচ্চার হয়েছে। অনিন্দিতা, বেশ ধন্যবাদ কল্যাণ। 8 বিএলওকে শোকজ, বাড়ি বাড়ি না যাওয়ায় বিএলওদের শোকজ। অভিযুক্ত বিএলওদের শোকজ কমিশনের। বিএলওদের বিরুদ্ধে অভিযোগ নিতে হেল্পলাইন নম্বর। 8 জন বিএলওকে শোকজ করা হয়েছে, বাড়ি বাড়ি না যাওয়াতে বিএলওদের শোকজ। অভিযুক্ত বিএলওদের শোকজ করেছে নির্বাচন কমিশন। বিএলওদের বিরুদ্ধে অভিযোগ নিতে হেল্পলাইন নম্বর। বাড়িতে, রাস্তায়, মুদি দোকানে এসআইআর এর ফর্ম বিলি। এসআইআর নিয়ে জেলায় জেলায় অভিযোগ। অভিযুক্তদের শোকজ করে শাস্তিমূলক ব্যবস্থা। ইআরওদের নির্দেশ নির্বাচন কমিশনের। শোকজ হওয়া বিএলওদের মধ্যে একজন দেবরার, তাকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন বিডিও। এই ভাইরাল ভিডিওটা আমাদেরও নজরে এসেছে। ব্লক প্রশাসন এটাকে যথাযথভাবে তদন্ত করছে এবং প্রাথমিকভাবে যিনি কনসার্ন বিএলও আছেন তাকে শোকজ করা হচ্ছে। শোকজ করছি, 24 ঘন্টার মধ্যে উত্তর দেওয়া আছে। শোকজের যদি উত্তর স্যাটিসফাইড না হয় পরবর্তী ক্ষেত্রে আমরা যথাযথ ব্যবস্থা নেব অ্যাজ পার ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে। কারো ভোটার কার্ড আছে কিন্তু নাম নেই 2002 সালের ভোটার তালিকায়। কোথাও আবার ভোটার তালিকা থেকে বিএলওদের পরিবারেরই নাম বাদ। এসআইআর চালুর পর থেকে নানান জায়গায় ভোটারদের মধ্যে আতঙ্কের ছবি। হুগলির চুচুড়ার বাসিন্দা অমিতা বিশ্বাস কেওটার 196 নম্বরের বুথ লেভেল অফিসার। বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিলি করছেন। বিএলওর দাবি তার স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং ভাসুরের নাম নেই 2002 সালের ভোটার তালিকায়। এরা 50-60 বছর ধরে এখানে আছে, 2002 লিস্টে এদের নাম নেই। আবার 2004 লিস্টে হয়তো এদের সবাইকারই নামগুলো পাওয়া যাচ্ছে। এবার ফর্ম ফিল আপ করতে গিয়ে তখন একটু অসুবিধা করছে। 32 নম্বর বা 31 নম্বর যাই পার্ট হোক না কেন, সেই পার্টের ম্যাক্সিমাম লোকেরই নাম নেই। আমার নিজের ফ্যামিলির কারোরই নেই। তাই ভোট দিতেন 2002 সালে, মনে আছে? না, আমাদের ওপর বুড়ো বুড়িদের ওপর অত্যাচার। কাউকে রেখে গেছেন মেয়ে জামাই, কারো আবার 3 কুলে কেউ নেই। তাদের ঠিকানা এখন পশ্চিম বর্ধমানের আসানসোলের এই বৃদ্ধাশ্রম। অনেকেরই মনে নেই 2002-এ কোন কেন্দ্রের ভোটার ছিলেন, কারো কাছে উপযুক্ত নথিপত্রও নেই। এই পরিস্থিতিতে এসআইআর নিয়ে চিন্তায় আবাসিকরা। প্রশাসন থেকে কেউ যোগাযোগ করেছিল এসে এসআইআর এর জন্য? না, কোথায় ভোট দিতেন 2002 সালে, মনে আছে? না, মনে আছে, সে আমার বাড়ি যেখানে মমিনপুরে, সেখানে ভোট দিত। যত সব আমাদের ওপর বুড়ো বুড়িদের ওপর অত্যাচার। কাগজপত্র সব আছে, আমি তো এখানে নিয়ে আসিনি। আমি তো এসছি এখানে 3-4 মাস হলো।
কাগজপত্র সব আছে, আমার মেয়ে জামাইয়ের কাছেই সব কিছু থাকে। আমাদের আর এখন বয়স হয়ে গেছে, আর চিন্তা আজ বাদে কাল কোথায় যাবো তার ঠিক নেই। সেরকম প্রয়োজন হলে আমরা স্পেশাল ক্যাম্প করে দেবো। কিছু জায়গাতে যদি বৃদ্ধাশ্রম থেকে সেখানে করা হবে, কিছু জায়গাতে যদি কোনো জায়গাতে কোনো নাইট শেল্টার ইত্যাদি এরকম জায়গাতে এইরকম জায়গাতেও আমরা করার। স্বামীর নামে নাই, আমার নামে নাই, আমি দুবার ধরে ভোট দিয়েছি। আমার ছেলে লাজনি কি হবে, আমার মায়ের কি হবে বলো, আমি কি কোথায় যাবো আমি তাহলে? ইনি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা ঠান্ডা পাল, বাড়ি ভবানীপুর গ্রামে। ঠান্ডা পালের বয়স এখন প্রায় 85। তার ভোটার কার্ড রয়েছে। পরিবারের দাবি তিনি একাধিকবার ভোট দিয়েছেন। এদিকে 2002-এর ভোটার তালিকায় তার নাম নেই, তার পরিবারের কারো নাম নেই বলে দাবি। আমার ভোট নাই কেন? আমার ভোটের ভোট আমি দিয়েছি, ভোটের নাম নাই কেন? স্বামীর নামে নাই, আমার নামে নাই, আমি দুবার ধরে ভোট দিয়েছি। আমার ছেলে লাজনি কি হবে, আমার মায়ের কি হবে বলো, আমি কি কোথায় যাবো আমি তাহলে? ঠাকুমা, আমার বাবা মা সবাই 1995 সালে ভোট দিয়েছে। ধরতে পারেন 30 বছর এখানকে চলে এসেছি এই চন্দ্রকোনা ব্লকেতে, কিন্তু তবুও আমরা এই 2002 সালে ভোটার লিস্টে নাম খুঁজে পাচ্ছি না। ওই জন্য প্রচুর সমস্যা হচ্ছে, আমাদের সবারই প্রচুর টেনশন। নিউজ 18 বাংলা। নিউজ ফ্ল্যাশ।